লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো মান্না ভাই বললো যে গ্যাপ পেলে আমি 2 নম্বরে আছি, একটু দেখা করে যাস। তো মান্না ভাই বললো যে তোর খুব ক্লোজ ফ্রেন্ড। আমি বলছি জি। তো তখন উনি বললেন যে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমি বললাম যে ভাই এই কথাটা কেন বললেন? অনেক তো সুপারস্টার আপনার আগেও ছিল, আপনিও সুপারস্টার, আপনার পরেও আসবে, সাকিব খান তো আপনার পরেই, ওর পর আর আসবেন এটা কেন বললেন? তো তখন তিনি বললেন যে টোটাল একটা হিরোর যেমন সুন্দর তেমন অভিনয় দক্ষতা তার অনেক, তার ফাইট অ্যাকশনের প্রতি তার দক্ষতা অনেক, তার নাচের মানে রোমান্টিসিজম প্লাস নাচের প্রতিও তার দক্ষতা অনেক। তো টোটাল প্যাকেজ একটা বিট করে আরেকজন দাঁড়ানোটা একটু কঠিনই হবে। আর যেহেতু ওই সময়টা থেকে চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা একটু ভাটার দিকে চলে যাচ্ছিল, মানে একটু কম হচ্ছিল আর কি। তো বললো যে এই তো ক্রাইসিসও যাচ্ছে সব মিলিয়ে, তো যে কারণে হয়তো আর এরকম করে কাউকে প্রমোট করা যাবেও না, আর গেলেও হয়তো সবকিছু মিলিয়ে ওকে বিট করে সামনে বাড়াটা একটু কঠিন হবে, তার সেন্সে তিনি বলেছেন। কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন আজ পর্যন্ত ঠিকই মানে বিগত প্রায় 15-16 বছর বা 17 বছর 18 বছর সাকিব খানের ছবি মানে সুপারহিট ছবি, সাকিব খানের ছবি মানে ব্যবসা সফল ছবি, সাকিব খানের দর্শক প্রিয়তা সবার চেয়ে বেশি। এবং ওই জায়গাটায় অন্য কেউ চেষ্টা করেছে, অনেকে এসেছে, ভালো কাজও করেছে, কিন্তু ওই জায়গাটা পর্যন্ত কেউ যেতে পারেনি। তো তিনি তার মানে ভবিষ্যৎবাণীটা যেটা করেছিলেন, হয়তো তিনি জানতেন কিভাবে কি করা যায়, কারণ তিনি তো অনেক বেশি বোদ্ধা ছিলেন চলচ্চিত্রে।